হ্যালো সবাইকে, আমি রজনী চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। পুজো একদম দোরগোড়ায় এসে গেছে বললেই চলে। হাতে আর বাকি মাত্র 10 থেকে 12 দিন হবে। তাই পুজোর কেনাকাটি করতে একটু একটু করে তো শুরু করতে হবে। তাই গত শনিবার দিন বেরিয়ে পড়েছিলাম টুকিটাকি কিছু কেনাকাটি করার জন্য। কদিন বাদেই যে পুজো, তা রাস্তায় বেরোলেই বেশ টের পাওয়া যাচ্ছে। রাস্তার চারিদিকে একদম লোক গিজগিজ করছে। আজ যাচ্ছি আমাদের স্টেশনের কাছেই একটা ভি মার্ট আছে, ওখানেই যাব। এই তো চলেও এসেছি। এই যে হলুদ লাইট দিয়ে সাজানো বিল্ডিংটা, এটাই ভি মার্ট। এখানেই যাব আজকে। প্রথমেই চলে এসেছি গ্রাউন্ড ফ্লোরে যে মেন্স কালেকশন আছে সেইখানে। আমাদের বাবু আর বাবাইয়ের জন্য, মানে আমার দিদির ছেলে আর আমার জায়ের ছেলে, দুজনের জন্য অনলাইন থেকে কিছুদিন আগে দুটো প্যান্ট নিয়েছি, কিন্তু জামাটা কেনা হয়নি। তাই ওদের জন্য আগে জামাটা দেখে নিই, তারপর বাকি জিনিসগুলো দেখব। অভিজিতের হাতে যে গেঞ্জিটা রয়েছে এইটা দেখলাম বেশ পছন্দ হয়েছে, আর ওদের জন্য প্যান্টটা ক্রিম কালারের নিয়েছি, তাই ভাবলাম তার সাথে এটা বেশ ভালোই মানাবে কম্বিনেশনটা। তাই দুজনের জন্য একই রকম দেখতে দুটো গেঞ্জি নিয়ে নিলাম। দুজনের বয়সে 1 বছরের তফাৎ, তো তাই একটু ছোট আর বড় সাইজ নিলেই দুজনের জন্য দিব্যি হয়ে যায়। দুজনের জন্য দুটো গেঞ্জি নেওয়া হয়ে গেছে। এবার অভিজিৎ দেখলাম আবার নিজের জন্য দেখছে। প্রতি বছর বলে বলে কেনাতে হয় জানো, যে কি গো তোমারটা নেবে না, তোমারটা নেবে না। তাই এবারে দেখলাম নিজেই পছন্দ করে আবার নিজের জন্য একটা নিয়ে নিল। এই মেরুন কালারের একটা গেঞ্জি নিয়েছে। গেঞ্জিটা বেশ মোটাও রয়েছে, হালকা শীতেও দেখলাম বেশ ভালোই পরতে পারবে। কিছুক্ষণ বাদেই দেখতে পেলাম এই গেঞ্জিগুলো। কালো রঙের এই গেঞ্জিগুলো, এই পুরো কাজটাই ব্যাক পোর্শনে, জানো তো। জিনিসটা দেখতে বেশ ভালো লাগছে, পেছনটা পুরো ভরাট ভরাট, তবে সামনেটা একটা ছোট্ট লোগোর মতো একটা ডিজাইন করা। তাই জন্য গেঞ্জিটা আর নিলাম না। প্রথমে ভেবেছিলাম আমাদের বাবু আর বাবাইয়ের জন্য যে গেঞ্জি দুটো নিয়েছি সেই দুটো চেঞ্জ করে এই কালো দুটোই নেব, কিন্তু তবুও তারপরে আর নিলাম না। এবার চলে এলাম ফার্স্ট ফ্লোরের কিডস কালেকশনে। সেখান থেকে ছেলের জন্য একটা প্যান্ট নেব। দুটো গেঞ্জি কেনা হয়েছে ওর জন্য অনলাইন থেকে, তবে প্যান্ট কেনা হয়েছে একটাই। সেই জন্যই ভাবলাম এবারে একটা প্যান্ট নেব। এবার প্যান্টটা কি ধরনের নেব, প্রতিবারই জিন্স নিই, তাই বললাম এবারে কার্গো ট্রাই করবি। তা বলতেই চোখের সামনে দেখলাম এই জিন্সের কার্গোগুলো, তাই সেই দুটোই দেখে নিচ্ছি একটু। ওই একই রকম কার্গোর খুঁজতে খুঁজতে দেখলাম আবার দুটো কালার পেয়ে গেছি, একটা কালোর ওপরে আর একটা নীলের ওপরে। তবে আমার তো নীলটাই বেশি পছন্দ, তবে শেষমেশ দেখি ছেলে কোনটা বলে। কালোটা, কালোটা স্ট্রেচেবল ভালো না নীলটার বেশি ভালো? একই রকম, খালি কালার আলাদা। কোনটা নিবি বল? হ্যাঁ, কোনটা নিবি, নীলটা না কালোটা? দুটোই ট্রাই করাও, যেটা ভালো লাগবে দেখতে। আচ্ছা, যেটা দেখতে ভালো লাগবে দুটোই নিয়ে, যেটা দেখতে ভালো লাগবে সেটা নেব আর বাকিটা রেখে দেবো। হ্যাঁ, এই দিকটাতে পুরো কিডস কালেকশন। ছেলেদের জামা কাপড়ের এক পাশে রয়েছে মেয়েদের জামা কাপড়। এত সুন্দর কালারফুল জামা কাপড়গুলো হয় মেয়েদের, যে প্রতিবারই আসলে চোখটা একবার আটকেই যায় সেখানে। কিডস কালেকশনের দিক থেকে এখন আমি চলে এসেছি ওমেন্স কালেকশনের দিকে। এখানেও রয়েছে প্রচুর কালেকশন, তবে আমার যে খুব একটা এখান থেকে পছন্দ হচ্ছে তা নয়। জিনিসগুলো দেখতে তেমন খুব একটা চোখে লাগছে না, তার উপর দামটাও প্রচণ্ড বেশি মনে হচ্ছে। আর আমি এবারে ভেবেছি একটা চুড়িদার নেব, তবে মন মতো আর পছন্দ মতো কোনোটাই তেমন এখান থেকে পাচ্ছি না। তাই এবার বাইরের দোকান থেকেই ট্রাই করে দেখব। এখান থেকে যেটুকু কেনার দরকার ছিল কেনা হয়ে গেছে। অভিজিৎ গেছে গাড়িটা পার্কিংয়ে রাখা রয়েছে সেখান থেকে আনতে, আর এদিকে আমি আর ছেলে দাঁড়িয়ে আছি। ভিমার্ট থেকে বেরিয়ে চলে এসেছি কন্যগড়েরই একটা বাইরের দোকানে। সেখান থেকে কিছু চুড়িদারের কালেকশন দেখে নিচ্ছি।
ওপরে কিছু কালার রয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে হলুদের ওপরেরটা নীল মনে হয় ওটা। হ্যাঁ নীল। হতে পারে আমি যে গিফট দেবো সেই সেকেন্ড এক্সচেঞ্জ করে নেবে। দেখতে চাই কাপড় ভালো। এর অন্যটা ভারী না। এটা কাজ আছে। আমি জানি না করব না। কোনটা কাপড় ভালো বলছো? এটা বটল গ্রিনটা একটু আলাদা না। এই যে মানে পছন্দ লাগে আর কি কালার আছে করছে ওটা আবার পরে দাদা ওর হাতে দিই দাদা হাতে যাওয়া এইখানে যাবে ছেড়ে আর এটার ওড়নাটা এটা চুড়িদার। এটা কি চুড়িদার না কুর্তি? না এটা সেট আছে, প্যান্ট দিয়ে আর ওড়না দিয়ে সেট আছে। হ্যাঁ দেখি ওড়নাটা আর প্যান্টটা উঠে গেছে। ওর হাতা নেই না, হাতা ভিতরে দেওয়া আছে। ভিতরে দেওয়া আছে। ভিতরে দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, এই ভিতরে এখানে দেওয়া আছে। কালারটা ভালো। কালারটা ভালো লাগছে। একটুখানি ওনারটা ধরে ফেলে দিত। ওইটার ওড়নাটা এরকম। প্যান্ট এই যে প্যান্ট নেই তো, চুড়িদার স্ট্রেট প্যান্ট। ভালো লাগছে না? ভালো লাগছে। আর এইটার ওড়নাটা আর প্যান্টটা একবার দেখবে, কালারটাও সুন্দর না? এটার ওড়না কি প্লেন না ওরকম? এই এতগুলো চুড়িদারের কালেকশন দেখার পরে পছন্দ হবে না তা কি করে হয়? পছন্দ হয়েছিল এবং একটা বাড়িতেও নিয়ে এসেছিলাম জানো। কিন্তু বাড়িতে আনার পর যখন সেটা একবার ট্রাই করে দেখি তখন সেখানে সাইজের একটু ফিটিংয়ে গড়বড়ি হয়েছিল। সেই কারণে সেটা আবার রিটার্ন করে আসি এবং সেম জিনিসের আবার সাইজ না পাওয়ায় সেটা আবার কিছুদিন পরে যখন আসবে তখন আনতে যাব। আর তারপরে দেখে নিচ্ছিলাম একটা কুর্তি। কদিন আগেই অভিজিৎ লাইমরোড থেকে একটা প্লাজো অর্ডার করেছে কালো রঙের, তা সেটারই ম্যাচিংয়ে একটা কুর্তি দেখছি। এই কুর্তিটা আমার বেশ পছন্দ হয়েছে, ভাবলাম এটা কালোর সাথে বেশ মানিয়েও যাবে। তবু আরও কয়েকটা দেখে নিই, তারপর সিলেক্ট করব। হাতা ভেতরে ও কি গো, দেখো আমার মনে হচ্ছে এইটা বেশি যাবে। এইটা ভালো লাগবে ও, তাই না? এটা আবার একটু কালোর সাথে, কালোর সাথে এইটাই বেশি ভালো লাগবে আমার মনে হচ্ছে। দেখি বড় না, আমার সাইজেরই মনে হচ্ছে। আচ্ছা, যদি কোনো সাইজ ইস্যু হয় এর থেকে ছোট সাইজ দিতে পারবো না, যদি ফিটিংস করা দরকার একটু ফিটিংস করব। বেরিয়েছিলাম একটু কেনাকাটি করতে, আসার পথে এগরোল নিয়ে এসেছি, এখন বসে বসে খাচ্ছি। সেপ্টেম্বরের 20 তারিখ পার করে গেছে, পুজো বলতে গেলে আর হাতে গোনা 10 থেকে 12 দিন। কিন্তু পুজোর কেনাকাটি এখনো তেমন ভাবে কিছুই চালু করা হয়নি। টুকটুক করে ছেলের জন্য অল্প কিছু অনলাইন থেকে কেনা হয়েছে। ছেলের বেশিরভাগটাই এবারে, বেশিরভাগ বলতে গেলে অনলাইনেই কেনা, কিন্তু আরো কিছু কেনার দরকার ছিল, ওর জন্য একটা প্যান্ট কেনার দরকার ছিল। সেটাই সেদিন আমরা গেছিলাম, শনিবার দিন ভি-মার্টে চলে গিয়েছিলাম কিছু কেনাকাটি করার জন্য। আর অভিজিৎকে বললাম যে রবিবার না গিয়ে চলো আমরা শনিবারই যাই, কারণ রবিবারটা ছুটির দিন, সবারই সেদিন মানে টার্গেট থাকবে যে ওই দিনে শপিংটা শেষ করা। তা সেই জন্য আমরা শনিবার দিন চলে গিয়েছিলাম, যে খুব বেশি তো কেনাকাটি করার নেই, এবারে অল্প কিছুই কেনাকাটি করার ছিল, সেই জন্যই আর কি। তা কি কি কেনাকাটি করলাম চলো দেখিয়ে দিই। ছেলের এবারে পুজোর জামা কাপড়, কারণ ছেলের পুজোর জামা কাপড় এবারে সমস্ত কমপ্লিট হয়ে গেছে, তাই ছেলের পুজোর কালেকশন গুলো তোমাদের সাথে আগে শেয়ার করি। এই জামাটা কয়েকদিন আগে আমি ভিডিওতে শেয়ার করেছিলাম। এটা একটা অনলাইনে কেনা একটা জামা। ভীষণ ভালো, এর কোয়ালিটিটা এত ভালো, আর রাবার প্রিন্টটাও ভীষণ সুন্দর। তা এই একটা জামা এবারে ছেলের পুজোর। আচ্ছা, কদিন আগে বাড়িতে আমাদের দেওর এসেছিল, মানে আমার মামা তো দেওর, ওর বউ এসেছিল, আমার যা, সবাই এসেছিল। তা তখন ওরা একটা জামা দিয়েছিল, এই জামাটাও রেখে দিয়েছিলাম। এটা কিসের?
থরের জামা একটা রেখে দিয়েছিলাম, এটাও নতুন, তা এটাও পুজোয় পড়বে। আচ্ছা, আর হচ্ছে এই জামাটাও অনলাইন থেকে কেনা, এই জামাটাও অনলাইনেই কেনা। এটা হচ্ছে বন কিডস এর, ভীষণ ভালো কোয়ালিটি হয় এই বন কিডস এর জামাগুলোর, বেশ মাল্টি কালার, সামনে পেছনে একই রকম, বেশ ভালো লাগছে এটা আমার দেখতে। আচ্ছা, কদিন আগে দাদা ভাইরা পুরী গেছিল, মানে আমার ভাসুররা পুরী গিয়েছিল, ওখান থেকে পুরীর একদম মানে পুরীতে গেলেই আমরা সবাই কিনে থাকি এটা জয় জগন্নাথ একটা গেঞ্জি, এটা একটা রয়েছে। এটা ষষ্ঠীর দিনকে, যেদিনকে নতুন কিছু পড়তে হয় না স্নান করে বাচ্চাদের ষষ্ঠীর দিনকে, সেই দিনকেই ভেবেছি ওইটা পরিয়ে দেবো। আর কদিন আগে যখন জন্মদিন হয়েছিল তখন আমি এই পাঞ্জাবিটা দিয়েছিলাম, এই পাঞ্জাবিটাও তো ওই খালি জন্মদিনের দিনই পড়েছে, তাই এটাও পুজোয় একদিন পড়বে। তা এই হয়ে গেল ছেলের। এইখানে হচ্ছে ছেলের প্যান্ট একটা, এটাও অনলাইন থেকে নেওয়া। এটা একটা ট্র্যাক প্যান্ট নিয়েছি, যে সামনেই শীতকাল আসছে, পুজোতে তো পরবেই, তার সাথে সামনে শীতকালও বেশ ভালো মতো হয়ে যাবে। আচ্ছা, এই প্যান্টটা নিয়েছি ভি-মার্ট থেকে, এই প্যান্টটা নিয়েছি ভি-মার্ট থেকে। এবারে এটা জিন্স কিনিনি, মানে জিন্স ম্যাটেরিয়ালটা জিন্স, কিন্তু এটা প্যান্টটা হচ্ছে কার্গো, কার্গো নিয়েছি। সাইজে একটু বড়ই রয়েছে, দিন দিন কি হচ্ছে বলতো, বড় হচ্ছে তো সবই জামা কাপড় একসাথে ছোট হয়ে যাচ্ছে, তাই জন্য এই জিন্সটা একটু বড়। এটা হচ্ছে কার্গো, এই জামাটার সাথে বিশেষ করে এই নীল কার্গোটা বেশ খুব মানাবে, সেই জন্যই এটা নেওয়া। আচ্ছা, এবার হলো গিয়ে অভিজিতের তেমন ভাবে এখনো কিছু হয়নি, অনলাইনে কিছু অর্ডার করেছে, সেগুলো এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। আর সেই দিনকে যখন কেনাকাটি করতে গেলাম, চুড়িদার দেখাচ্ছিলাম, সেইখানে চুড়িদার একটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, জানো, নিয়েও এসেছিলাম এমনকি, কিন্তু সেই চুড়িদারটা বাড়িতে এসে যখন ট্রাই করলাম, মানে সেটা ভি-মার্ট থেকে পাইনি, ভি-মার্টে জিনিসপত্রগুলোর এত দাম, মানে চুড়িদার বলো বা কুর্তি বলো, নর্মাল সাধারণ কুর্তি 1200-1300 টাকা দিয়ে, তা আমি বললাম না, এবারে আমি ওই 1200 টাকা দামের কুর্তি নিয়ে মানে নষ্ট করবো না, আমি একটু চুড়িদার নিতে চাই। তা সেই ভেবে আমরা বাইরে একটা দোকান থেকে খুব সুন্দর, মানে এবারে ট্র্যাডিশনাল যে ধরনের চুড়িদারগুলো উঠেছে ট্রেন্ডি, সেই ধরনের ট্রেন্ডি চুড়িদারগুলো একটা নিয়েছি। কিন্তু নেওয়ার পরে খুব খুব পছন্দ হয়েছিল, আমার ভীষণ ভালো লাগছিল, আমার ছেলেরও, মানে ছেলে অভিজিতের আমার তিনজনেরই খুব পছন্দ হয়েছিল, নিয়েও এসেছিলাম। কিন্তু আনার পরে বাড়িতে যখন প্যান্টটা ট্রাই করলাম, প্যান্টটা হয়েছে কি একটু টাইট হয়েছে। এবার স্বাভাবিকভাবে ভাবলাম যে এখনই টাইট, যদি একটুখানি এদিক ওদিক হয় তখন ওটা আর পরতে পারবো না, সেলাই খোলানোরও কোনো জায়গা নেই, তাই ওটা তো পরতে পারবো না, ওটা তখন বাতিল হয়ে যাবে। তাই ভাবলাম যে যদি এক সাইজ বড় পাওয়া যায়, তা সেই ভেবে আমরা রবিবার দিন গিয়েছিলাম। রবিবার গিয়ে তারপর সেই দোকানে গেলাম, গিয়ে বললাম যে এক সাইজ বড় হবে, বললো যে না, এই সেম জিনিসের এক সাইজ বড় হবে না, তবে আমি ঠিক আছে আমি দেখবো, আমি সামনের শনিবার জিনিসপত্র আবার যাবো আনতে, তখন যদি আমি সেম পাই না হলে এনে দেবো, না হলে অন্য কিছু ট্রাই করবেন। তখন আমি ঠিক আছে তাহলে বলে ওটা আবার ফেরত দিয়ে এলাম। তা ওই দোকান থেকেই আবার পরে নিয়ে আসবো আর কি চুড়িদার, চুড়িদারটা ডিউ রয়েছে আর কি। ওই দোকান থেকেই এই কুর্তিটা কিনেছি। কুর্তিটা পরবো হচ্ছে একটা প্লাজোর সাথে, প্লাজোটাও লাইন রোড থেকে অভিজিৎ অনলাইনে অর্ডার করে দিয়েছে, ওটা এখনো এসে পৌঁছায়নি, আর ওটা এসে পৌঁছালে তখন দেখাবো। এটা একটা সিম্পল বেশ সোবার কালার একটা দেখলাম কুর্তি, বেশ সুন্দর, এর মধ্যে ছোট ছোট আবার মানে কি বলবো হালকা হালকা গোল্ডেন গোল্ডেন কিছু ওয়ার্ক রয়েছে, কিন্তু বোঝা যাচ্ছে না আর কি গোল্ডেন, মানে কি বলবো একটু গোল্ডেন অভ্র অভ্র বেশ ফিনিশ লুক আছে, সুন্দর দেখতে কুর্তিটা। রেগুলার ওয়্যারেও পরতে পারবো একটা কুর্তি, যেটা আমি যেই লেগিংসটা নিয়েছি সেটা লেগিংস না সরি, যেই প্লাজোটা নিয়েছি সেই প্লাজোটা হচ্ছে কালো, কালোর সাথে এই কালার কম্বিনেশনের কুর্তিটা নিয়েছি। আচ্ছা, আর এবারে নিয়েছি একটা জাম্পস্যুট। জাম্পস্যুট এর আগে আমি কখনো ট্রাই করিনি, তা অভিজিৎ বললো যে ঠিক আছে তাহলে এবার একটা জাম্পস্যুটই নাও। অভিজিৎই যদি পছন্দ করে মানে কিনেছে আগে, তারপরে আমাকে বলেছে যে আমি এটা তোমার জন্য কিনেছি।
তা আমি প্রথমে ভাবলাম যে কেমন হবে, তারপর আসার পরে পরার পরে জিনিসটা দেখলাম যে না, জিনিসটা লুকটা বেশ ভালো আসছে। তা এই হচ্ছে জামস্যুটটা, এটাও লাইম রোড থেকেই নেওয়া। এটা এখানে দেখতে যতটা না ভালো লাগছে, এটা পরার পরে সেদিন যখন ট্রাই করেছিলাম, পরার পরে জিনিসটা আরো বেশি ভালো লাগছিল। পুজোর সময় তো দেখতেই পাবে পরলে। আচ্ছা, এই হয়ে গেল আমার দুটো, আর চুড়িদারটা ডিউ রয়েছে, এখনো দোকান থেকেই আনা হয়নি। আর অভিজিতের বলতে গেলে বললাম না যে অনলাইন থেকে অর্ডার করা হয়েছে। আর বাকি মানে সেই দিনকে যখন গেছিলাম কিনতে, ওই মেরুন কালারের যে টি শার্ট গুলো দেখাচ্ছিলাম, সেইগুলো নিয়েছি হচ্ছে দিদির ছেলের জন্য, মানে আমাদের বাবাই, আর আমার বাবুর জন্য, মানে আমার জায়ের ছেলে আর দিদির ছেলের জন্য ওই একই রকম টি শার্ট নিয়েছি। আর অনলাইনে প্যান্ট অর্ডার করে দিয়েছিলাম ওদের দুজনেরটা, দুজনকে দেওয়াও হয়ে গেছে। আর এই যে অভিজিতের জন্য নিয়েছি এই টি শার্টটা, মানে ওই নিজে পছন্দ করলো এই একটা টি শার্ট, ও সেদিন ভিমার্ট থেকে কিনেছে। ভিমার্ট থেকে ওর আপাতত আর কিছু কেনা হয়নি, দু সেট আরো অনলাইনে অর্ডার করা হয়েছে, সেটা আসলে তখন তোমাদেরকে আবার দেখাবো। এই ছিল কেনাকাটি, খুব বেশি নয় এবারে খুব অল্পের ওপর দিয়ে টুকটুক করে কেনা হয়েছে। তবুও পুজোর একটুখানি কেনাকাটি হলেই মনটা বেশ ভালো লাগে না? তা যাই হোক, আজকের এই পর্যন্ত ভিডিওটা ছিল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। নতুন ভিডিও খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।